জলপাইগুড়ির রাজবাড়ি গেট বা সিংহদুয়ার আজ বিকালে হঠাৎ করে চলে গেলি জলপাইগুড়ি। আর এই দেখো এই যে মুই যদি বিকালে হঠাৎ সাজিবাড়ি রেডি হইয়া চলে মানে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেল। তারপরে এখন কালা চশমা পিন্ধিয়া কালা জামা পিন্ধিয়া এমনিতে তো রোদতে কালা কুটকুটা হয়ে গেছো, কিন্তু যখনই আমরা যাইতে যাইতে দেখেছি যে মোটামুটি আকাশটা মেঘ করেছে, বৃষ্টি আসার সম্ভাবনা, আমরা যাবার পামু কি না তার একটা চিন্তা মাথা ঢুকে গেল যে বিকালের দিকে যেহেতু বেরাসি এবং যদি বৃষ্টি আসে তাহলে হয়তো আমার জলপাইগুড়ি যাবার পামু কি নাই, তাই সেটা চিন্তা পড়ে গেল। তারপরে এই যে সাথে ছিল ভাইস্তা ভাইস্তা কিন্তু এই যে লাল টুপি আর লাল গেঞ্জি পিন্দিয়া মানে বাইক চালাছে, আর মুই কিন্তু পাঁচিলাত বসিয়ে আছো আর পাঁচিলাত বসিয়া ভিডিও করেছো। আর দেখো মোর চুলিগুলা দেখো, মোর চুলিগুলার কাণ্ড যতই সোজা করে দিবার চেষ্টা করছো মানে উপর পাকে উঠে দিবার চেষ্টা করেছো, কিন্তু আর উপর পাকে উঠেছে না, মানে নিচ পাকেই খালি নামি যাচ্ছে। তো যাই হোক চুলিগুলা অনেকটা শয়তান হয়ে গেছে। আর এমতন করতে করতে আমরা পৌঁছে গেছি জটিলেশ্বর, মানে আমার শর্টকাট রাস্তা ধরেছি তো জটিলেশ্বর হয়ে এদি শর্টকাটে বের হয়ে জলপেশ হয়ে বেরিয়ে যাবো, কিন্তু পরে জলপেশ আর যাওয়ার পাইনি, পাশ দিয়ে চলে গেছি। আর তার জটিলেশ্বর পার হয়ে একটা ছোট রাস্তাটা, এটা রাস্তাটা হয়তো নতুন কাজ করেছে, পিচ ঢালাই করেছে আর কি, খুবই সুন্দর লাগেছে, প্রাকৃতিক পরিবেশে ভরপুর। সাথে একটা ওয়েদারটা দেখো, প্লাস হচ্ছে কি বলে একটা ভিউ, যে অ্যামেজিং ভিউ এসেছে। আর এদিকে না এই যে দোলাবাড়িতে মানসি পাটা টাটা গিলা জাগাইছে, সেই সাথে আকাশটাও মেঘ করেছে, আর একটা যে ভিউ পাওয়া যাচ্ছে না, জাস্ট একটা ওয়াও ওয়াও, মানে চারিদিকে দেখছো কীরকম ওয়াও না। হ্যাঁ, ও সো নাইস, বিউটিফুল, ভেরি গুড। হ্যাঁ, তারপরে মতন করতে করতে আমার চলে আসিনি একটা টিকাটুলি, আর টিকাটুলি এই যে স্কুলটা, হাই স্কুলটা। তো এটা স্কুলত মুই আগত পড়াশোনা করছো, এটা থেকে মুই পড়াশোনা করি বড় হয়েছো। হ্যাঁ, টিকাটুলি রামকান্ত হাই স্কুল এটা স্কুলের নাম। এটা স্কুল এলা এত বড় হয়েছে, আগের থেকে জায়গাটার অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছুই এইগুলা আগত ছিল না আমরা যেটা পড়েছি। ঠিক আছে, এই যে টিকাটুলি রামকান্ত হাই স্কুল। তারপরে যে এই যে টিকাটুলি বাজারটাও এতটাই উন্নত হয়ে গেছে বা পাল্টে গেছে, যেটা মুই চিনিরে পারছো না যে এটা টিকাটুলি বাজার। আর তারপরে আমরা পৌঁছে গিয়ে নিয়ে একবারে হাই রোডও, তার হাই রোড হয়ে এই যে আমরা এলা যাচ্ছি দুজনে। ঠিক আছে, তারপরে হাই রোডে পৌঁছিয়াই হ্যাঁ আরও অনেক ভিডিও ক্যামেরা খান নিকলিয়া হনে ক্যামেরা করা শুরু করে দিয়ে দিল। আর ভাইস্তার নাল টুপি আর নাল গেঞ্জি পিন্দিয়া হনে বাইক চালাছে। হ্যাঁ, তারপরে এই যে আমাকে এখানে টোটো গাড়ি টোটো গিলা তো নয়, বড় বড় ট্রাক গিলা টেম্পু গাড়ি গিলা আমাকে কাটে যাচ্ছে। এই যে দেখো এখন বড় ট্রাক গাড়ি আমাকে কাটে চলে গেলে, আরও পাঁচলে বাকি আরও এখন ট্রাক গাড়ি আইসে যে আমাকে কাটে যাবার, তা কিন্তু আমার কোনো ভয় আতাস না করিয়াই আগে যাচ্ছি, খালি উমাক সাইড দিছি। যাই হোক এটা 4 লাইন তো উমরা রাস্তা দিয়ে যাচ্ছে, আমার রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে আর এখন পিক আপ গাড়ি কিনাও কিন্তু আমাকে কাটিয়া ওখানে চলে গেল। হ্যাঁ, তো আর তারপরে আমরা চলে আসিনি এখান ফ্লাইওভারত, ওই ফ্লাইওভার খান দিয়া যাচ্ছি। তারপরে যাইতে যাইতে এই এখন বড় ফ্লাইওভার পেয়ে গেলে, এইখানে হচ্ছে তোমার ময়নাগুড়ি রোডের ফ্লাইওভার খান। আর এই ফ্লাইওভার খানের একটা ভিডিও নিয়ে নিনু। আর ভিডিওটা জাস্ট ওয়েদারটা দেখো, মানে চারিপাশে জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ, ফ্লাইওভারের উপর থেকে ভিডিওটা করা, এক আকাশ তো মেঘে মেঘ করিছে, যদিও বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি যদিও আইসে নাই, কিন্তু মেঘের যে ওয়েদারটা, সূর্যটা অল্পটা একটু ডুবে গেছে, না হলে তো রোদে পুরি ছাই হয়ে গেনি হয়। যাই হোক একটু ছায়া ছায়া ভালোই যাচ্ছে, কিন্তু মেঘ গেলার জন্যে ওই রোদটা একটু কম ছিল, কিন্তু জাস্ট মেঘের যে একটা লোকেশন মানে ভিউ যে আইসেছে আর কি, জাস্ট এটা তোমরা দেখলেই বুঝির পাবেন যে এত সুন্দর একটা ভিউ দিচ্ছে মেঘগুলার সাথে। সূর্যটাও একটু রোদের তাপটা কমে গেছে, উজ্জ্বলতাটা একটু কম ছিল যদিও। হ্যাঁ, কিন্তু ভিউটা জাস্ট অ্যামেজিং একেবারে। আর তারপরেই পৌঁছে গিয়ে আমার এখানে তিস্তা ব্রিজও, তাই তিস্তা ব্রিজ, তো তিস্তা ব্রিজখান হচ্ছে একবারে একসাথে চারিখান ব্রিজ। আর এদিকে দেখো তিস্তার জল অনেকটাই শুকিয়ে গেছে, কারণ কয়েকদিন থেকে তো বৃষ্টি নাই, তোমরা সবাই জানেন প্রচণ্ড গরম পড়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এর জন্যই তিস্তা ব্রিজের জল অনেকটাই শুকিয়ে গেছে। কিন্তু যেই সময়টা আমরা যাচ্ছি বিকাল সময়টা, এই বিকাল সময়টা যাইতে যাইতে হ্যাঁ, কিন্তু সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল বা ভিউটা যে এত সুন্দর পাবো এটা আগত আমরা ভাবির পাইনি। পরে যাই হোক মুই ক্যামেরা করিয়াই কিন্তু যাসো তিস্তা ব্রিজ থাকি। আর ব্রিজের তারপরেই আমরা পৌঁছে কিনি একবারে জলপাইগুড়ি এই যে সিংহদুয়ার, এইখানে হচ্ছে জলপাইগুড়ি ঢুকার মেন রাজবাড়ি গেট বা সিংহদুয়ার এইখান কয়। ঠিক আছে, আর এইদিকে নাই কিন্তু আছে জলপাইগুড়ি রাজদিঘি, এই যে বড় একটা দিঘি আছে, এটার নাম হচ্ছে জলপাইগুড়ি রাজদিঘি। রাজদিঘি ঢুকার গেট, সাথেই একটা মন্দির
আছে এটা কি মন্দির মুই জানো না, যদিও আমি কোনোদিন ঢুকো নাই এই রাজবাড়ি ডিহিটার। তা হ্যাঁ, তারপরে পৌঁছে গিয়ে নিয়ে একবারে জলপাইগুড়ি মেন স্টেডিয়ামের পাশ দিয়া আমরা চলে এসেছি। আমার একটা কাজত বেরাসি যদিও, কিন্তু সেই কাজটার উঠে কিনে যাচ্ছি। তারপরে এই যে জলপাইগুড়ি স্টেডিয়ামটাও পাশেতেই পড়ে, তো স্টেডিয়ামটারও একটা ক্যামেরা মানে এই কি কমিটাকে একটা শট নিয়ে নিল। তারপরেই জলপাইগুড়ি স্টেডিয়ামের পাশ দিয়ে পৌঁছে গেনি। তারপরে সামনে কিছু দূর যেয়ে সামনে তো ট্রাফিক পড়েছিল, ঠিক আছে। তো ট্রাফিক পড়ার জন্যে পড়েছিলাম ওই টোটো নিয়ে এই যে জলপাইগুড়ি সদর হসপিটালের ওখানে উঠে থাকি টোটো নিয়ে আর চলে গেল মোর কাজের যেই কাজটার জন্য আমরা জলপাইগুড়ি গেনি হঠাৎ করিয়া। তো তারপরে এই যে টোটোত করিয়া মুই যাচ্ছ মোর কাজের উদ্দেশ্যে, কিন্তু টোটোত করিয়া ভিডিওটা সেরকম ভালো এসেছে না, ক্যামেরা প্রচণ্ড কাঁপেছে, এই জন্য পরে আর ক্যামেরা করা হয়নি। কিন্তু তারপরে টোটোত করিয়া মোর চলে গেল মোর কাজের জায়গা, মোর ডেস্টিনেশন হতো। কিন্তু খুবই দুঃখের বিষয় যে কাজটা হয় নাই, এর জন্য পরে আর ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি। পরে রাত্রিবেলা আর মন মেজাজ খারাপ, যেহেতু কাজটা হয়নি সেজন্য আর কন্টিনিউ ভিডিওটা না করে রাত্রিবেলায় চলে আসিনি বাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানেই।